পুরীর রথযাত্রায় আসে ভূত প্রেত অতৃপ্ত আত্মারাও। ভূত প্রেত অতৃপ্ত আত্মাদের উদ্দেশ্যে প্রতি বছর মাটির ঘড়াগুলো ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই প্রথাটির নাম অধরা পানা। অশরীরী আত্মাদের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়। অধরা কথার অর্থ হলো ঠোঁট, আর পানা কথার অর্থ হলো মিষ্টি তরল প্রসাদ। এই পানা তৈরি করা হয় দুধ, কলা, চিজ, কর্পূর, জায়ফল ও গোলমরিচ দিয়ে। প্রতি রথের জন্য 3টি করে মাটির ঘড়াতে এই পানা রাখা হয়। তারপর পুরোহিত প্রাচীন মন্ত্র জপ করতে থাকেন। ওই ঘোড়াগুলিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ঠোঁটে ঠেকানো হয়। ওই ঘোড়াগুলিকে রথের ওপরেই ভেঙে দেওয়া হয়, যাতে পুরো পানা রথের মঞ্চের ওপর দিয়ে বাহিত হয়ে পুরো নিচে পড়ে। একমাত্র এইভাবেই ভূত প্রেত পিশাচরা ওই পানা গ্রহণ করতে পারবে। প্রচুর আত্মা যারা এই দুনিয়াতে আটকে গেছে, তারা যখন প্রসাদ গ্রহণ করে, সাথে সাথেই তাদের তেষ্টা, তাদের বন্ধন, তাদের দুঃখ কষ্ট সবকিছু থেকে মুক্তি পায়। যারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না, তাদের দর্শন দেবার জন্য জগন্নাথ দেব নিজে বাইরে বেরিয়ে আসে। জীবিত হোক বা ভূত প্রেত, হিন্দু ধর্ম বা অন্য ধর্মে, শুদ্ধ হোক বা অশুদ্ধ, সকলকেই জগন্নাথ দেব দর্শন দেন। এটাই হলো জগন্নাথ দেবের লীলার গভীরতা।